এজন্য কিতাব, এটা কিতাব, এটা কিতাব, এটার সাথে যার সম্পর্ক সে আর গোমরা হবে না। বলে সে আর কি হবে না। এজন্য ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদুল্লু ওয়ালা ইয়াশকা। আল্লাহ তাআলা হযরত আদম আর হাওয়াকে কি বললেন? যাও তোমরা জান্নাত থেকে নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও, তোমাদের কাছে আমার কাছে একটা হুদান যাবে, একটা চিরকুট যাবে, একটা কিতাব যাবে। ওই কিতাবটা যে পড়বা, ওই কিতাবটা যে বুঝবা, সে আর ফালা ইয়াদুল্লু, সে আর গোমরা হবে না, সে আর কি হবে না। আমার মনে হয় 1988 সাল অথবা 89 সাল হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ লক্ষ্মীপুর মাহফিল ছিল। হুজুরের দুপুর বেলা জোহরের নামাজ পড়ছেন টুংচর মাদ্রাসা, আমরা আলিয়া মাদ্রাসায় পড়তাম। টুংচর মাদ্রাসায় হুজুরের জোহর নামাজ পড়ছেন। জোহর নামাজ পড়ে হুজুরে ওখানে বসে ওখানে একটা বয়ান করছেন। এই বয়ানটা ছিল এই আয়াতে কারিমা, দুনিয়াতে রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। বলেন কি? শুধুই কি বলেন? জান্নাত সাজাবার জন্য। দুনিয়াতে এসে আমরা এখানে বাজার করব। মানুষ বাজারে গিয়ে বাজার করে, খায় ঘরে। বাজার করে কোথায়? খায় কোথায়? গরু গোশত কিনে কোথায়? খায় কোথায়? মুরগি কিনে কোথায়? আমরা ঠিক দুনিয়াতে আইসা বাজার করব, জান্নাতে গিয়ে খাবো। আমাদের দুনিয়াতে কি বাজার করব? আমরা দুনিয়াতে বাজার করব ঈমান আর আমল। বলেন দুনিয়াতে বাজার করব কি? বাকি দুনিয়া করব কেন আমি? আমাদের ওলি পুরি দামাত বারাকাতুম তিনি বলেন, আমাকে বানিয়েছেন শুধুই ইবাদতের জন্য, আমাকে পাঠিয়েছেন শুধুই ঈমান ও আমল বানাবার জন্য। বাকি দুনিয়ার কাজ সমস্ত কাজ করব কেন? আমি কৃষি কাজ করব কেন? আমি ড্রাইভিং করব কেন? আমি মিস্ত্রি কাজ করব কেন? আমি রাস্তায় কাজ করব কেন? আমি গরু পালবো কেন? আমি ছাগল পালবো কেন? আমি মুরগি পালবো কেন? আমি মাছ পালবো কেন? আমি খেতে খামারে কাজ করব কেন? আল্লামা ওলি পুরি দামাত বারাকাতুম তিনি বলেন, বাকি সারা পৃথিবীর যত কাজ আছে সমস্ত কাজগুলো করব আমরা ঈমান আমলের সহযোগিতার জন্য। ঈমান আমলের কি বলেন? শুধু ইবাদতের সহযোগিতার জন্য বাকি কাজ করব। আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য, আর বাকি সব কাজ কেন করব বলেন? ইবাদতের সহযোগিতার জন্য। যেমন ধরেন গাড়ির চাকা, এটা গাড়ি নয়। গাড়ির চাকা এটা কি নয় বলেন? চাকাতে হাওয়া, এটা কি নয়? এটা গাড়ি নয়। লেকিন হাওয়া ছাড়া গাড়ি অচল। হাওয়া ছাড়া গাড়ি কি? তাইলে বুঝা গেছে আমার গরু চড়ানো এটা দিন নয়, লেকিন গরু ছাড়া আমার দিন অচল। খেত খামার করা এটা দিন নয়, লেকিন খেত খামার ছাড়া আমার দিন কি? আমার দিন অচল। ব্যবসা এটা দিন নয়, বাকি ব্যবসা ছাড়া আমার দিন কি? আমার দিন অচল। সিঁড়ি ঘর নয়, লেকিন সিঁড়ি ছাড়া ঘর অচল। কি বলছি বলেন? সিঁড়ি ছাড়া কি? ঘর অচল। যেই ঘরে সিঁড়ি নেই, দোতলা সিঁড়ি নেই, আপনি ওই ঘর ভাড়া নিবেন তো কেন? সিঁড়ি নেই। তাহলে বোঝা গেছে সিঁড়ি লাগে না, লাগে না বলেন? তাহলে একটা হলো আমার জিন্দেগির মাকসাদে হায়াত, আর হলো এই মাকসাদ পর্যন্ত পৌঁছার উদ্দেশ্য। আমার মাকসাদে হায়াত হলো আখিরাত, আর দুনিয়া হলো এই মাকসাদ পর্যন্ত যাওয়ার জরিয়া। দুনিয়া হলো এই মাকসাদ পর্যন্ত পৌঁছার উদ্দেশ্য নয়, মাকসাদ পর্যন্ত পৌঁছার মাধ্যম। দুনিয়া কি বলেন? বলেন এজন্য ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, এজন্য দুনিয়ার অংশ তুমি ভুলে যেও না। দুনিয়ার অংশ ভুলে যেও না। বলেন এটা কখন বলে মানুষ? এটা কখন বলে? এই শুনো, মেসওয়াকটা নিতে ভুলে যেও না। মেসওয়াকটা নিতে কি এর অর্থ কি? এটা তোমার জীবনের জন্য অবশ্যম্ভাবী নয়, কিন্তু এটাও লাগবে। এটাও কি? এটাও লাগবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তুমি দুনিয়ার অংশ ভুলে যেও না। এর অর্থ কি? বলেন এটাও লাগবে। বলেন এটাই লাগবে না, এটাও লাগবে। তাহলে দুনিয়াও লাগবে না, দুনিয়াই লাগবে। এজন্য যারা বলে দুনিয়াই লাগবে, শুধু দুনিয়াই লাগবে, যারা বলে শুধু কি দুনিয়াই লাগবে, রব্বে কারীম বলেন ওমা লাহুম ফিল আখিরাতি মিন নাসিব, এদের আখিরাতে আর কোনো অংশ নাই। এদের আখিরাতে আর কি নাই বলেন? যারা বলে আমার দুনিয়াই লাগবে, এদের আখিরাতে আর কোনো অংশ নাই। আর যারা বলে আমার আখিরাত লাগবে, রব্বে কারীম বলেন দুনিয়াও এদের, আখিরাতও এদের। বলেন আমার আখিরাত লাগবে, বলেন বলেন বলেন। তো আল্লাহ তাআলা বলেন দুনিয়াও এদের, আখিরাতও এদের। এজন্য আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমার বন্ধু হয়ে যাও,
অনেক বছর আগের কথা, 1985 সালে, 85, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা আব্বা আমাকে নিয়ে ওনার বাড়িতে গেছেন কোন প্রসঙ্গে। তো আব্বা ওনাকে বললেন, হুজুর আলহামদুলিল্লাহ আপনি তো আল্লাহর ওলি। আমার আব্বা ওনাকে বললেন, দুজনেই জান্নাতে পৌঁছে গেছে। তো আব্বা বললেন আপনি তো আল্লাহর ওলি। হুজুর বলতেছেন শুনেন আপনিও আল্লাহর ওলি। আমি তখন ছোট ছাত্র, তো আমি তো শুনতেছি, বলতেছে আপনিও আল্লাহর ওলি। তো হুজুর বলতেছেন দেখেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সমস্ত মুমিনদের বন্ধু। আল্লাহ কার কার বন্ধু বলেন? সমস্ত মুমিনদের বন্ধু। 1983 সাল, 1983 আমি ছিলাম ক্লাস 3 তে পড়ি। চরমনায় ফির সাহেব রাহিমাহুল্লাহর মাহফিল ছিল লক্ষ্মীপুর সামাদের মাঠে। আব্বা ছিলেন সভাপতি। তো আব্বার সাথেই মাহফিলে আসছি, আব্বার সাথে যাওয়ার পথে রিকশায় চড়ে আমি আব্বাকে বলছিলাম, আব্বা কি পড়লে আল্লাহর ওলি হওয়া যায়? প্রশ্নটা কি পড়লে আল্লাহর ওলি হওয়া যায়? আব্বার একটা লফজ ছিল, সবসময় দুরুবেকুব। আব্বা বলে দুরুবেকুব, কি পড়লে আল্লাহর ওলি হওয়া যায়? 2 কাজ করলে আল্লাহর ওলি হওয়া যায়। বলেন 2 কাজ করলে কি হওয়া যায়? একটা হলো ঈমান আনলে, আর হলো তাকওয়ার উপর উঠলে। আব্বা সেদিন আব্বার মতো করে বলছিলেন, লেকিন পরবর্তীতে কোরআনে কারীম থেকে তো এটাই বুঝলাম যে হ্যাঁ 2 কাজ করলে আল্লাহর ওলি হওয়া যায়। কয় কাজ বলেন? আবার বলেন, সবাই বলেন কয় কাজ? 2 কাজ করলে কি হওয়া যায় বলেন? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون। রব্বুল আলামিন বলেন আলা, হাকিমুল উম্মাত তরজমা করেন শুনলো। হাকিমুল উম্মাত তরজমা করেন কি? শুনলো। এর বাংলা অর্থ কি? আরে শুনো। আলা শুনো। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন দেখো, তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, যাও কথা দিলাম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার আর কোনো ভয় হবে না, তোমার আর কোনো চিন্তা হবে না। সুবহানাল্লাহ। হযরত করাচি হযরত আলা রাহিমাহুল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এটা কোনো জানাতানা পয়গাম নয়। তিনি বলেন যে এটা শাহানা পয়গাম, এটা বাদশাহী অফার। এটা কি অফার বলেন? এটা বাদশাহী অফার। বাদশা যদি কাউকে কিছু দিতে চায় কি বলেন? তুমি কাজ করো, যাও, টেনশন করবা না, আমি আছি। এটা কি অফার বলেন? এটা বাদশাহী অফার, এটা শাহানা অফার। হযরত বলেন যে এটা শাহানা অফার। আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমার বন্ধু হয়ে যাও তো যাও কথা দিলাম, তুমি আর কোনো চিন্তা করতে হবে না, আর কোনো টেনশন করতে হবে না, আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই, যাও আমি আছি। কি ভাই? তাহলে এটা কি অফার বলেন? বাদশাহী অফার। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আল্লাহ মারকাদা তিনি বলেন আচ্ছা এটা যদি বাদশাহী অফার হয় তাহলে দুনিয়াতে আল্লাহ ওয়ালারা এত ভয় পাবে কেন? প্রশ্ন বলেন। আল্লাহ ওয়ালারা এত ভয় পাবে কেন? প্রশ্ন বলেন না। আবার বলেন আল্লাহ ওয়ালারা এত ভয় পাবে কেন? হাকিমুল উম্মাত বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মূলত এটা দুনিয়ার অফার নয়, এটা আখিরাতের অফার। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার অফার না আখিরাতের অফার? এটা আখিরাতের অফার। এইজন্য ওরা আমাদেরকে ভয় দেখায়। গত 16 বছর আমাদেরকে কি পরিমাণ ভয় দেখিয়েছে। তো আমাদেরকে ওরা ভয় দেখায়, আমরাও ভয় পেয়ে গেছিলাম, ভয় পাইছিলাম। এখন প্রশ্ন, ওরা আমাদেরকে ভয় দেখাবে কতদিন? ওরা আমাদেরকে ভয় দেখাবে চেয়ার আছে যতদিন, আর আমরা ভয়হীন থাকবো কতদিন? আল্লাহ আছেন যতদিন। কি ভাই? ওরা আমাদেরকে ভয় দেখাইছে কতদিন বলেন? তাহলে ওরা আমাদেরকে ভয় দেখাবে চেয়ার আছে যতদিন, আর আল্লাহ আমাদেরকে ভয়হীন করে দিবেন কতদিনের জন্য বলেন? আল্লাহ থাকবেন যতদিন। সুবহানাল্লাহ। ওরা আমাদেরকে ভয় দেখাইছে কতদিন? 5 তারিখের পরে আর ভয় দেখাইছে। আচ্ছা এখন কি পরিমাণ ভয় আছে? এখন কি পরিমাণ ভয় আছে? এই ভয় কি এখানেই শেষ না মাত্র শুরু?
শুরু। আমাদের দেশে একটা কথা আছে, নুরু ভাত নিবি, নুরুকে মাত্র শুরু। নুরু কি বলে বলে মাত্র কি শুরু। তাহলে এরা আমাদেরকে ভয় দেয়, দুনিয়া আমাদেরকে ভয় দেখাবে কতদিন? এজন্য আমেরিকা আমাদেরকে ভয় দেখাবে কতদিন? নেতানিয়াহু আমাদেরকে ভয় দেখাবে কতদিন? ভারতের মোদি আমাদেরকে ভয় দেখাবে কতদিন? আর আমরা ভয়হীন কতদিন থাকবো ইনশাআল্লাহ? আবার জোরে বলেন, আল্লাহ আছেন যতদিন। আমরা ভয়হীন থাকবো কতদিন ইনশাআল্লাহ? আল্লাহ কতদিন? هو الأول والآخر والظاهر والباطن ليس من قبله شيء وليس من بعده شيء وليس من فوقه شيء وليس من دونه شيء। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, কি আল্লাহ থাকবেন। আল্লাহ যে ছিলেন, আল্লাহ যে আছেন, আল্লাহ যে থাকবেন, এটা এই মাত্র 3 মাসের মধ্যে, মাত্র 5 মাসে 3টা প্রমাণ দিছে। আরে সুবহানাল্লাহ বলেন। তিনি আছেন আগের মতোই, বদলে গেছি আমরা। আল্লাহ আছেন আগের মতোই। একবার প্রমাণ দিছে 5ই আগস্ট। 5ই আগস্ট আল্লাহ প্রমাণ দিছে আল্লাহ আছেন। যে পরিমাণ সৌন্দর্য রেখে দিয়েছেন, যদি একবার কালেমায়ে তয়্যিবার পূর্ণাঙ্গ সৌন্দর্য পৃথিবীতে নাজিল হয়ে যেত, তো জমিনে আর কোনো সূর্যের প্রয়োজন হতো না। তাইলে বোঝা গেছে কালেমায়ে তয়্যিবার পূর্ণাঙ্গটা জমিনে নাজিল হয় না। জমিনে কি হয় না বলেন? নাজিল হয় না, বলকে জমিনে এই পরিমাণ নাজিল করেন কালেমায়ে তয়্যিবার সৌন্দর্য থেকে, কালেমায়ে তয়্যিবার বারাকাত থেকে, কালেমায়ে তয়্যিবার হিকমত থেকে, কালেমায়ে তয়্যিবার মহা সমারোহ থেকে জমিনে এই পরিমাণ নাজিল করেন যেই পরিমাণ জমিন থাকবে, আর বাকিটা এই পরিমাণ আখিরাতের জন্য রেখে দেন যেই কোনদিন জান্নাত থাকবে। কি ভাই বুঝে থাকলে বলুন তো দেখি, কালেমায়ে তয়্যিবার দাম কত? এই কথা আপনাকে আমাকে বুঝাবার কোনো শব্দ নাই। মূলত এটা বুঝার সেল আমাদেরকে দেওয়াই হয় নাই, এটা বুঝার সেল আমাদেরকে দেওয়া হয় নাই। তবে হ্যাঁ, মুমিনদেরকে বিশ্বাসের মতো যোগ্যতা দিয়েছেন, আর বেঈমানকে বুঝারও যোগ্যতা দেয় নাই, বিশ্বাসেরও যোগ্যতা দেয় নাই। কি হয়, বেঈমানকে কি দেয় নাই বলেন? বুঝার যোগ্যতা দেয় নাই, বিশ্বাসের যোগ্যতাও দেয় নাই। লেকিন আমাদেরকে রব্বে কারীম কি দিয়েছেন? বুঝার যোগ্যতা আমাদের নাই। বুঝবেন কিভাবে? এটা বুঝার সেলই আমাদেরকে দেয় নাই। এটা বুঝার ছেলেই আমাদেরকে কি, আমাদের ব্রেন এটা বুঝার শক্তিই আমাদেরকে দেয় নাই, বুঝার কোষই আমাদেরকে দেয় নাই। বলে কালেমায়ে তয়্যিবা আমি কি দিতে চাচ্ছি তোমাকে? কালেমায়ে তয়্যিবা, একবার কালেমায়ে তয়্যিবা যদি 10টা দুনিয়া বরাবর জান্নাত হয়, 10 দুনিয়া বরাবর জান্নাত হয়, 100 বার কালেমায়ে তয়্যিবা কত? 1000 বার কালেমায়ে তয়্যিবা কত? একজনের জন্য যদি 10 দুনিয়া বরাবর হয়, 100 জনের জন্য কত? 1 কোটি জনের জন্য কত? 10 কোটির জন্য কত? 100 কোটির জন্য কত? এবার বলুন তো দেখি কালেমায়ে তয়্যিবার দাম কত? কি হয়, কালেমায়ে তয়্যিবার দাম কত? এখন আপনি আর আমি বুঝি নাই, আমি আর আপনি বুঝি নাই, আমি আর আপনি বুঝি নাই বলে কালেমায়ে তয়্যিবার দাম নাই। 2 বছরের বাচ্চার গলায় একটা চেইন দিয়ে দিলেন, চেইন 1 ভরি ওজনের চেইন দিয়ে দিলেন, এবার ওকে 2 টাকার চকলেট দিয়ে দিলেন, ওই চকলেটটা নিয়ে নেয়, চেইনটা ফিরিয়ে দেয়। দেয় না দেয় না বলেন? ও চকলেট রাখলো কেন, চেইন ফিরিয়ে দিল কেন? বুঝে নাই, জোরে বলেন, সে কি করে নাই বলেন? ঠিক তেমনি ভাবে যেভাবে এক বাচ্চা চেইন ফিরিয়ে দেয় 2 টাকার চকলেট পাইয়া, এই বাচ্চা যেভাবে আবুজ, আজকের যেই মুসলমান বাচ্চাকে কোরআনে কারীম পড়ায় না, যে মুসলমান তার ছেলেকে কোরআনে কারীম পড়ায় না, যে মুসলমান তার মেয়েটাকে কোরআনে কারীম পড়ায় না, সেই বাচ্চার মধ্যে বুদ্ধিমান, এই বাচ্চার মতো কি বলেন? বোকা বোকা বলেন। বাচ্চার মতো কি? বাচ্চার মতো আবুজ। কেন বাচ্চার মতো আবুজ? বুঝে না, বাচ্চার কি নাই, বুঝ নাই, দেখে কি করছে? চেইন দিয়ে দিছে, কি দিয়া? চকলেট দিয়ে। কি দিয়ে দিছে? চেইন দিয়ে দিছে। চকলেট দিয়ে চেইন দিয়ে দেওয়া, এটা বাচ্চা যেমন অবুঝ, চকলেট দিয়ে বাচ্চার চেইনটা দিয়ে দিছে, এটা বাচ্চা অবুঝ হওয়ার কারণে দিয়েছে। ঠিক যে মানুষগুলো তার ছেলেকে কোরআনে কারীম পড়ায় না, মেয়েকে কোরআনে কারীম পড়ায় না, এই মুসলমান খোদার কসম ঈমানের দাবিতে ধোঁকাবাজ। শক্ত হয়ে গেছে, ওয়াজ শক্ত হয়ে গেছে। কি বলছি বলেন? কিটা ঠিক আছে? কি ঠিক আছে বলেন না? কি ঠিক আছে? কি ওয়াজ ঠিক আছে? ওয়াজ করে লাভ কি? যে ওয়াজ বুঝে না কি বলেন? হ্যাঁ, সে কি? সে ইমানের নামে কি? আপনাদের কি খেয়াল? সে ইমান বুঝে নাই,
সে কি বুঝে নাই বলেন? সে ঈমান বুঝে নাই। সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনের দাম কেমন? সারা পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনের দাম কেমন? সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ তাআলার দাম যেমন। বলেন, সারা দুনিয়ার সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনের দাম কেমন? সমস্ত মাখলুকের উপরে, তো সমস্ত মাখলুকের উপরে আল্লাহর দাম কেমন? বুঝাইতে পারি নাই না, আমার ব্যর্থতা, আমি বুঝাইতে পারি নাই। সমস্ত জিবরিলের উপরে আল্লাহর দাম কেমন? জিবরিলের উপরে আল্লাহর দাম কেমন? মালাকুল মউতের উপর আল্লাহর দাম কেমন? ইসরাফিলের উপর আল্লাহর দাম কেমন? ইব্রাহিম আলাইহিসসালামের উপর আল্লাহর দাম কেমন? সমস্ত নবীদের উপর আল্লাহর দাম কেমন? সমস্ত ওলিদের উপর আল্লাহর দাম কেমন? সমস্ত মানুষের উপর আল্লাহর দাম কেমন? সমস্ত ফেরেশতার উপর আল্লাহর দাম কেমন? সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ তাআলার দাম যেমন, পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের উপরে কোরআনে কারীমের দাম তেমন। এবার নিয়ত করেন, কে কে আপনার সন্তানকে কোরআন শরীফ পড়াবেন? নিয়ত করেন, হাত তোলেন, তোলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলেন, আমি আমার ছেলে মেয়েকে কোরআন শরীফ পড়াবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আমার ছেলে মেয়েকে কোরআন শরীফ পড়াবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রব্বে কারীম, আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন। আপনি আপনার ছেলেকে কোরআনে কারীম পড়াবেন না, আপনি আপনার মেয়েকে তাকে কোরআনে কারীম পড়াবেন না, আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। বিষয়টা এত সহজ নয়। বিষয়টা কি নয় বলেন? বিষয়টা কি নয়? এত সহজ নয়। শুধুই কোরআনে কারীম থেকে দূরে সরার কারণে, কোরআনে কারীম শুদ্ধভাবে না পড়ার কারণে, কোরআনে কারীম না বুঝার কারণে, কোরআনে কারীমের আজমত না বুঝার কারণে, কোরআন ওয়ালাদের দাম না বুঝার কারণে আজকের এতাআতি আজকের সমস্ত ফিতনার কারণে। সমস্ত ফিতনা কোন কারণে বলেন? কোরআন না বুঝার কারণে। বলেন, কি না বুঝার কারণে বলেন? কোরআন না বুঝার কারণে, কোরআন না বুঝার কারণে আহলে কোরআন আহলে কোরআন, কোরআন না বুঝার কারণে আহলে হাদিস আহলে হাদিস, কোরআন না বুঝার কারণে আহলে তাওহীদ হিজবুত তাওহীদ হিজবুত তাওহীদ, কোরআন না বুঝার কারণে সাদিয়ানি, কোরআন না বুঝার কারণে কাদিয়ানি। কি হয় বলেন? সাদিয়ানি কেন সাদিয়ানি হয়েছে বলেন? কোন কারণে বলেন? কোন কারণে? কোরআন থেকে যে যত দূরে, হেদায়েত থেকে সে তত দূরে। কি বলছি বলেন? কি বলছি বলেন? কোরআন থেকে যে যত দূরে, হেদায়েত থেকে সে কি কত দূরে। এজন্য কোরআনের প্রথম সিফাত, কোরআনে কারীমে কোন শব্দ নাজিল হয়েছে, কোরআনের প্রথম শব্দ কোরআনে কারীমে কি নাজিল হয়েছে। এজন্য আমি দ্ব্যর্থহীন ভাষায় বলি, আমি সারা পৃথিবীর সামনে চ্যালেঞ্জ করি, ইলম আগে, কোরআন আগে, ঈমান পরে। বলেন, আবার বলেন। এই শব্দটা বুঝে নিতে হবে। বলেন, ইলম আগে, ঈমান পরে। বুঝেন না? বলেন, ইলম আগে, ঈমান পরে। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। না, এখন খালি মুখস্থ করেন, এখনো বুঝেন না, এটা বুঝবেন না। ইলম আগে, ঈমান পরে। ইলম আগে, ঈমান পরে। দলিল আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব হলো 2 নাম্বার, কিতাব হলো 1 নাম্বার। সুবহানাল্লাহ বলেন। ঈমান আগে না ইলম আগে? আবার আরো জোরে, ইলম আগে নাকি না ঈমান আগে? আচ্ছা, আপনি আগে ইনাকে চিনলেন, ইনি ডিসি সাহেব। আগে চিনলেন, ইনি ডিসি সাহেব। কেউ আপনাকে বললো ইনি ডিসি সাহেব, এই হলো আপনার ইলম হইছে। কেউ আপনাকে বললো ইনি ডিসি সাহেব, এই হলো ইলম হইছে। সঙ্গে সঙ্গে আপনি বিশ্বাস করছেন, হ্যাঁ ইনি ডিসি সাহেব। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? আগে ইলম পরে ঈমান, আগে চিনা বলেন, পরে বিশ্বাস করা। আগে চিনা, পরে বিশ্বাস করা, পরে মানা। সুবহানাল্লাহ। 4টা জিনিস মুখস্থ করেন: ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার হ্যাঁ, কালকে দেখবেন ফেসবুকে আমার বিরুদ্ধে লিখবে, ফেসবুকে আমার বিরুদ্ধে কি কালকে সুন্দর মতো আমার বিরুদ্ধে ফেসবুকে 2-4-10 পৃষ্ঠা লিখে দিবে। সেই আগে বলছে ইলম, পরে বলছে ঈমান। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, একটা উদাহরণ। আমাদের বাচ্চারা যখন 6 বছরের বাচ্চা যখন নুরানি মাদ্রাসায় ভর্তি হয়, ও কি কি পারে বলেন না? কিচ্ছু পারে না, বলেন না? ও
ও শুধু শিখছে আলিফ বা তা সা, শিখছে না ও শুধু শিখছে খাওয়ার হাতকে ডান হাত বলে, অপর হাতকে বাম হাত বলে। ও শুধু এটা শিখছে, আর কিছুই শিখে নাই, আর কিছু শিখছে। এবার তারে আপনি জিজ্ঞাসা করেন, এই আল্লাহ কয়জন রে? হ্যাঁ কবে একজন। আরে সুবহানাল্লাহ কয় না, আর কি কইব কোন? হ্যাঁ কবে আল্লাহ একজন। কি রে তুই কইতে শিখলি, আলিফ শিখছে, আল্লাহ একজন শিখে গেছে। আরে সুবহানাল্লাহ বলেন না, আলিফ শিখছে, কি শিখেছে? আল্লাহ একজন কি তো মাসালা হলো ইলম, তারতিব, ইলম, ঈমান, আমল, তাকওয়া। এখন প্রশ্ন, হুজুর আপনি যে বললেন ইলম আগে ঈমান পরে, এই দূরত্বটা কত দূর? প্রশ্ন বলেন, এই দূরত্বটা কত দূর? বলেন না, ইলম ঈমান, এই দূরত্বটা কত দূর? আচ্ছা, আপনি যখন কাঠির মধ্যে, লাকড়ির মধ্যে ম্যাচ দিলেন, আগুনটা উঠলো, আগুনের সঙ্গে সঙ্গে ধোঁয়াটা উঠলো, এই ধোঁয়ার আগুনের মধ্যে গ্যাসটা কত দূর? জোরে কয় না, কোনো গ্যাপ আছে? কোনো গ্যাপ আছে? আগুনের ধোঁয়ার মধ্যে গ্যাসটা কত দূর? বলেন না, কোনো কি নাই। এবার বলুন তো দেখি, কোনটা আগে কোনটা পরে? আগুন আগে। এবার বলেন কোনটা আগে কোনটা পরে? এবার বলেন ইলম আগে না ঈমান আগে? এবার কত দূর? সুবহানাল্লাহ বলে কি ভাই? আচ্ছা, সুইচ আগে না লাইট আগে? সুইচ আগে না লাইট আগে? সমান কি সমান? হ্যাঁ, সুইচ আগে না লাইট আগে? লেকিন দূরত্ব কত দূর? দূরত্ব কিন্তু আছে, এত অল্প দূরত্ব যেটা বোঝা যায় না। আমি যখন বক্তৃতা দিচ্ছি, আমি যখন কথা বলছি, আপনাদের কানে শুনছেন, আমার কানেও শুনছি, কিন্তু বলেন তো কার কানে আগে শুনে? আমারটা আমার কানে আগে শুনছি না আপনার কানে আগে শুনছি? কিন্তু এবার বলেন তো দেখি, আমার কানে শোনার আপনার কানে শোনার মধ্যে গ্যাপ কত দূর? ঠিক ইলম আর ঈমানের মধ্যে গ্যাপ কত দূর? ইলম আসলে ঈমান আসে। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন কি বলছি? এইজন্য দেখেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। এতদিন আপনি জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। আগে কিতাব না আগে ঈমান? আগে কিতাব। ওলামা একরাম বুঝতেছেন? আগে কিতাব না আগে ঈমান? মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কি জিনিস আর ঈমান কি জিনিস। আমি আপনাকে কিতাব দিয়েছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়েছি, সঙ্গে সঙ্গে ঈমান কলেজে দিয়ে দিয়েছি। আচ্ছা ওলামা একরাম, একটু আমার প্রশ্নের জবাব দেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 5টা আয়াত নাযিল হয়েছে, কয় আয়াত? এরপরে আল্লাহর নবী সোজা মক্কা শরীফ গেলেন, জাম্মিলুনি যা ঘটার ঘটে গেল। এরপরে আল্লাহর নবী সোজা সাফা পাহাড়ে উঠলেন, সাফা পাহাড়ে উঠার পরে তাদেরকে সবাই ডাকলেন। এরপরে আল্লাহর নবী বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলুন তো দেখি লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু আর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের মধ্যে আর কোনো কথা আছে কিনা? বুঝতে পারিনি আমি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলেন, আর সাফা পাহাড়ে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই আয়াতের মধ্যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ কামিয়াব হবা, এই শব্দ রাসূল বলেছেন। এই শব্দ বলার আগে আর ইকরার মধ্যে আর কোনো কথা আসেনি? আর কোনো কথা কি? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু এটা রাসূল কখন বলেছেন? জোরে বলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের আগে না পরে? এবার বলেন ঈমান আগে না কিতাব আগে? সুবহানাল্লাহ। কথা বুঝা আসছে? তাহলে ঈমান আগে না কিতাব আগে? আবার বলেন ঈমান আগে না কিতাব আগে? এজন্য গুমরাহ হয়ে গেছে কারা? কিতাব থেকে দূরে যারা, তারাই গুমরাহ হয়েছে। গুমরাহ হয়েছে কারা? যারা কিতাব পড়তে পারে না, তারা গুমরাহ হয়েছে। যারা কিতাব বুঝে না, তারা গুমরাহ হয়েছে। যারা কিতাবের হাকিকত জানে না, তারা গুমরাহ হয়েছে। যারা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক নাই, তারাই গুমরাহ হয়েছে।
এজন্য কিতাব, এটা কিতাব, এটা কিতাব, এটার সাথে যার সম্পর্ক সে আর গোমরাহ হবে না। বলে সে আর কি হবে না? এজন্য ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদুল্লু ওয়ালা ইয়াশকা। আল্লাহ তাআলা হযরত আদম আর হাওয়াকে কি বললেন? যাও তোমরা জান্নাত থেকে নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও, তোমাদের কাছে আমার কাছে একটা হুদান যাবে, একটা চিরকুট যাবে, একটা কিতাব যাবে। ওই কিতাবটা যে পড়বা, ওই কিতাবটা যে বুঝবা, সে আর ফালা ইয়াদুল্লু, সে আর গোমরাহ হবে না, সে আর কি হবে না। আমার মনে হয় 1988 সাল অথবা 89 সাল হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ লক্ষ্মীপুর মাহফিল ছিল। হুজুরের দুপুর বেলা জোহরের নামাজ পড়ছেন টুমচর মাদ্রাসা, আমরা আলিয়া মাদ্রাসায় পড়তাম। টুমচর মাদ্রাসায় হুজুরের জোহর নামাজ পড়ছেন। জোহর নামাজ পড়ে হুজুরে ওখানে বসে ওখানে একটা বয়ান করছেন। এই বয়ানটা ছিল এই আয়াতে কারিমা, ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদুল্লু ওয়ালা ইয়াশকা। রব্বুল আলামিন বলেন, কোরআন যে পড়বে, কোরআন যে বুঝবে, কোরআন যে মানবে, সে জীবনে কখনো গোমরাহ হবে না। সে জীবনে কখনো কি হবে না? বলেন, গোমরাহ হবে না। এইজন্য আপনি কোরআনে কারীম নিজেও পড়বেন না। প্রশ্ন, কোরআন পড়বে কে কে? প্রশ্ন, কোরআন পড়বে কে কে? বলেন, আবার বলেন, সবাই বলেন, কোরআন পড়বে কে কে? বলেন, আবার বলেন, বলেন, কোরআন পড়বে কে কে? আমি, তুমি, সে। সুবহানাল্লাহ। কোরআন পড়বে কে? আমি তুমি সে। আবার বলেন, এবার কে কে বাদ গেছে? ডিসি সাহেব, এসপি সাহেব, ইউনো সাহেব, ওসি সাহেব, সচিব সাহেব, মন্ত্রী সাহেব, ডক্টর ইউনুস সাহেব, খালেদা জিয়া সাহেব, তারেক জিয়া সাহেব। এই কোরআন পড়বে কে কে? কারণ পার্সন হলো মোট 3টা, আমি, তুমি, সে। পার্সন হলো মোট কয়টা? বলেন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি, তুমি, সে, সে, তাহারা, তুমি, তোমরা, আমি, আমরা। বলেন, সে, তাহারা, তুমি, তোমরা, আমি, আমরা। এর বাইরে আর কে আছে? তাহলে কোরআন পড়বে কে কে? সবাই কর না, আমি, তুমি, সে। বলেন, আবার বলেন। ওরা কয়দিন আগে একটা স্লোগান দিছিল, আমি কে, তুমি কে, রাজাকার, রাজাকার। মূলত এই স্লোগানটা কেন দিল? আমার একটা গবেষণায় বুঝে আসে, একটা শব্দ ছিল রাজাকার, একটা শব্দ রাজাকার। কি শব্দ? রাজাকার শব্দটা হিন্দুস্তানে আর পাকিস্তানে খুব প্রিয় শব্দ, খুব প্রিয়। ইন্ডিয়ার পাকিস্তানে খুব প্রিয়, খুব কি? যেমন আজকে এই মাঠে যারা স্বেচ্ছায় কাজ করছে এদেরকে বলছে রাজাকার। মনে হয় বুঝেন নাই। এই মাঠে আজকে কিছু মানুষ ঝাড়ু দিছে না, বেতন দিয়ে না, বেতন ছাড়া, এরা হলো রাজাকার। কিছু মানুষ এখানে ফুলগুলো বিছাইছে না, এরা হলো কি? বলেন, যারা স্বেচ্ছায় প্রণোদিত ভাবে কোনো কাজ করে এদেরকে কি বলে? বলেন। তাহলে এই একটা শব্দ ছিল হিন্দুস্তানে খুব, ভারতে খুব প্রিয় শব্দ। এটা উর্দু ভাষায় খুব কি প্রিয় শব্দ, হিন্দি ভাষায় এটা খুব প্রিয় শব্দ। যেই কোনো কিছু কি স্বেচ্ছায় করে এটাকে কি বলে? বলেন, রাজাকার বলে। এখন এই শব্দটাকে বাংলাদেশে গত 45 বছরে কি পরিমাণ পৌঁছাইছে? গত 18 বছরে, এই 16 বছরে এই শব্দটাকে কি পরিমাণ পৌঁছাইছে? বলেন না। আর পৌঁছাইছে না, পৌঁছাইছে না? বলেন। আমারে কতবার যে আমার জন্ম সনদপত্র উঠাইছে, আমার জেলখানা যাওয়ার পরে একবার ডিজিটাল সনদপত্র কিনেন। হ্যাঁ, মাশাআল্লাহ। না, কতবার আমার জন্ম সনদপত্র উঠেছে, শুধু এটা প্রমাণ করার জন্য কোন বছর জন্ম দেখো, 71-এর আগে কিনা। আর বুঝেন নাই কথা, শুধু 71-এর আগে কিনা। তাহলে এই শব্দ লাগায় দাও, পরে দেখে যে না 71-এর আগে নয়, 71-এর পরে। 71-এর কি? আমার জন্ম হলো 1374, 74 হলো আমার জন্ম। যদি কোন রকমে 71-এর আগে লাগা দিতে পারতো তাহলে তো সাথে ছিল। তাহলে এই এক শব্দ দ্বারা এই পরিমাণ পৌঁছাইছে। রব্বে কারীম ওই পৌঁছানোর শব্দটাকে তাদের মুখ থেকে বাইর করে দিয়েছে।
সুবহানাল্লাহ বলেন না। এখন তারা স্লোগান দেয় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমি কে, এই শব্দটা তোমরা ঠিক বলো নাই, এই শব্দটা তোমরা ঠিক বলো নাই। মূলত আমি একটা স্লোগান আপনাদেরকে দেই, দেখি তারমিম করি। তুমি কে আমি কে, বলেন তুমি কে আমি কে। ঈমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে, কে বলেছে? বানানেওয়ালা বানানেওয়ালা। তাহলে তুমি কে আমি কে, বলেন কোরআনওয়ালা ঈমানওয়ালা। কথা আমার দূর চলে গেছে। কিতাব আগে, কিতাব আগে, ঈমান পরে। বাকি কিতাব কত আগে, ঈমান কত পরে। কিতাব যখনই আসবে তখনই ঈমান ঢুকবে, ইলম যখনই আসবে তখনই কি ঢুকবে, ঈমান ঢুকবে। ইনি জানছেন, ইনি ডিসি সাহেব, জানার সঙ্গে সঙ্গে সম্মান চলে আসে। ইনি জানছেন, ইনি এসপি সাহেব, জানার সঙ্গে সঙ্গে সম্মান চলে আসে। ইনি জানছেন, ইনি রব্বে কারীম, সঙ্গে সঙ্গে ঈমান চলে আসে। জানছেন ইনি বানানেওয়ালা, সঙ্গে সঙ্গে ঈমান চলে আসে। জানছেন ইনি রহমান, ইনি রহিম, ইনি কাদের, ইনি কাদির, ইনি মুক্তাদের, ইনি জব্বার, সঙ্গে সঙ্গে ঈমান চলে আসে। তাইলে বোঝা গেছে আল্লাহ তাআলার সিফাত জানা, আল্লাহ তাআলার সিফাত জানার পরে ঈমান আসে। এবার জানবে কি দিয়া? জানবে কিতাব দিয়া। সুবহানাল্লাহ বলেন। এবার জানবে কি দিয়া, বলেন জানবে কিতাব দিয়া, জানবে কোরআন দিয়া। এজন্য সবাই বলেন কোরআন আমার, বলেন কোরআন তার, কোরআন তোমার। তাহলে কোরআন পড়বে কে কে? আমি, তুমি, সে। বলেন কে কে? আবার বলেন কে কে পড়বো, বলেন। আজকের এই পুরো মাঠ, এই হাজারো জনতা সিদ্ধান্ত নিতে হবে আমি কোরআন শরীফ পড়বই পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।